বর্তমানে সৌদি আরবে আসতে তাকামুল সার্টিফিকেট লাগবে। আসলে প্রত্যেকটা আপনি জব ভিসায় সৌদি আরবে আসতে গেলে আপনার তাকামুল শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতার সার্টিফিকেট, মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তো আপনি সৌদি আরবে যদি আপনি আসতে চান বর্তমানে এখন, তাহলে আপনার বেশিরভাগ কাজের ক্ষেত্রে কিন্তু এখানে সার্টিফিকেট বাধ্যতামূলক করে দিয়েছে। যে যতই ভিডিও বানাক না কেন, এটা আপনার হবে না। কেউ যদি বলে যে সার্টিফিকেট লাগবে না, এমনি ভিসা হয়ে যাবে, আসলে এটা ফলস কথা। তো সৌদি আরবে অনেক রকমের কাজ আছে, অনেক রকমের কাজ আছে। আপনার ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে, প্ল্যান্টিং আছে, আপনার হচ্ছে রাজমিস্ত্রি আছে, কনস্ট্রাকশনের কাজ আছে, এসি ফ্রিজের কাজ আছে, তারপরে আপনি হাউস ড্রাইভার আছে, ট্যাক্সি ড্রাইভার আছে, অনেক রকমের কাজ আছে। তো আপনি সৌদি আরবে কোন ভিসা আসছেন সেটার উপর আপনি ডিপেন্ড করছে। এবং লোডিং, আনলোডিং, তারপর আছে আপনার হচ্ছে অফিস ক্লিনার। তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রফেশন এক কথায় ভালো, আপনার যে হাউস ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি মেকানিক্স, গাড়ির আপনার গাড়ির সব গাড়িওয়ালা যাচ্ছে, এগুলার মেকানিক্স। তো এইসব বিষয়ে যদি আপনি আসতে চান, তাহলে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, মানে তাকামুল সার্টিফিকেট, যেটা হচ্ছে আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট, এগুলো লাগবে। আর কিছু কিছু আপনার সেক্টর আছে যেমন লোড আনলোডিং, এটাও কিন্তু লিস্টে চলে এসেছে যে এটাও কিন্তু আপনার হলো ভবিষ্যতে আপনার হলো সার্টিফিকেটটা লাগবে, দক্ষতার সার্টিফিকেট। আর একটা আছে অফিস ক্লিনার। আপাতত দুটো ভিসার ক্ষেত্রে আপনার হচ্ছে এই মাসের 30 তারিখ পর্যন্ত, জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত আপনার সার্টিফিকেট ছাড়া এক কথা আসার একটু চান্স আছে, যে তাকামুল সার্টিফিকেট বাদ দিয়ে আসতে পারবেন। আর এই মাসের 30 তারিখের পরে, মানে আগস্টে থেকে কিন্তু সম্ভবত কিছু একটা নিউজ আসবে যে এগুলা বাধ্যতামূলক অলরেডি আছে এবং একদম পাকাপোক্তভাবে বাধ্যতামূলক হয়ে যাবে। যে আপনি যখন আপনার বিভিন্ন দেশ থেকে যখন সৌদি আরবে কাজের ভিসা আসতে যাবেন, তখন অবশ্যই আপনার এই সার্টিফিকেট লাগবে। আপনি সমস্ত কিছু শিখাচ্ছে, পাসপোর্ট শিকার ঠিক আছে, আপনার হচ্ছে অভিজ্ঞতা আছে ঠিক আছে, কিন্তু আপনি যখন পাসপোর্টটা জমা দেবেন, মুফা হবে, মেডিকেল হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যখন বের করবেন, সমস্ত কিছু এম্বাসিতে যখন জমা দেবেন, যদি আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট না থাকে, তাকামুল সার্টিফিকেট যেটাকে বলে, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না, ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তবে দেখুন, এই যে তাকামুল যে সার্টিফিকেটটা, এটা নতুন নয়, এটা অনেক আগে থেকেই সৌদি আরব আপনার যারা বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসবে, তাদেরকে কিন্তু এই অভিজ্ঞতার সার্টিফিকেট প্রথম থেকে বলা আছে। কিন্তু এটা এত ইমার্জেন্সিভাবে, মানে খুব কঠোরভাবে এরা দেখার অনেক কারণ আছে। হ্যাঁ, আপনার বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে অনেক মানুষ এই তথাকথিত ফ্রি ভিসার নামে তারা সৌদি আরবে চলে আসে। ফ্রি ভিসা মানে কোনো ভিসা সৌদি আরবে হয় না, এক কথায় কোনো সৌদির সঙ্গে আপনার হলো সম্পর্ক করে, কিংবা অনেক সাপ্লাই কোম্পানি থাকে, তাদের মানে উদ্দেশ্য থাকে কোনো কিছু মানুষকে শুধুমাত্র ভিসা দিয়ে নিয়ে এসে সৌদি আরবে ছেড়ে দেওয়া, তারপর যে কোনো কাজ করে পারবে। আচ্ছা, এখন যারা আপনি সৌদি আরবে আসছেন, একটা নিজের চিন্তা করুন যে একটা মানুষ কোনো কাজ জানে না, শুধু বাড়িতে বসে থেকেছে, বাপের হোটেলে খেয়েছে আর পড়াশোনা করেছে, সেই লোকটা সৌদি আরবে এসে কী করবে বলেন? এখানে কী করবে? এখানে খাওয়া খরচা আছে প্রত্যেক মাসে 10,000, রুম ভাড়া 10,000, আপনার ওই যে আপনাকে নিয়ে এসছে, যে যদি কাজ না দেয়, বাইরে যদি কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনার খরচা আছে, তার কাউকে 500 রিয়াল ফায়দা দিয়ে বাইরে কাজ করতে, অনেক খরচা আছে ভাই। তা আপনার মাস শেষে তো 30 থেকে 40,000 টাকা আপনার খরচা আছে, তাহলে এই খরচাগুলো কে দিবে? আর এখানে এসে তো বেকার হয়ে যাবে। আর এখানে অনেক বেকারের সমস্যা বর্তমানে হচ্ছে এর কারণেই। তো এই জন্যে সৌদি অ্যাম্বাসি, আপনি যে 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 দেশে আছে, অ্যাম্বাসিওয়ালা কঠোরভাবে এটা ভিসা দেওয়ার সময় করে আরোপ করেছে যে সৌদি আরবে আসতে হলে আপনার অবশ্যই দক্ষতার সার্টিফিকেট দেখিয়ে আসতে হবে এবং পরীক্ষা দিয়ে আসতে হবে। এই সার্টিফিকেট এজেন্টে করা হয়েছে। তো এটাকে অনেক এজেন্ট এখন আপনার ভুলভাবে আপনার ব্যবহার করবে, যে ভিসা যে যারা প্রার্থী আসতে যাবে, সৌদি আরবে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট হয়তো বাড়িয়ে দেবে যে এত টাকা দাও, আমি তোমাকে সার্টিফিকেট দিচ্ছি। কিন্তু এখানে কিন্তু সৌদি আরবের সরকারের কোনো দোষ নেই। সৌদি আরবে সরকার চাচ্ছে যে আপনি সৌদি আরবে যখন আসবেন একটা কাজ শিখে, তখন সেই কাজের উপরে যদি আপনি থাকেন, তাহলে তো আপনার সমস্যা হবে না। যদি কোম্পানি কাজ না দেয় বাইরে, সেই কাজটা আপনি খুঁজে পাবেন। এখন যদি আপনি কিছু কাজ না জানেন, এখানে চলে আসলেন কোনো রকমে, তাহলে আপনি কাজ কে দেবে? আর এখানে বেকারভাবে আপনি ঘুরে বেড়ালেন, বিভিন্ন অপরাধের সঙ্গে আপনারা পরে জড়িয়ে যাবেন। যার জন্য সৌদি সরকার খুব কঠোরভাবে এই জিনিসটা আর কি মেনটেন করছে, যে সৌদি আরবে কাজের ভিসা আসতে হলে তাকে অবশ্যই অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আপনি কোন প্রতিষ্ঠানে, দেশে থাকা অবস্থায় কোন প্রতিষ্ঠানে সেই কাজটা করেছেন,
সেই কাজ অনুযায়ী আপনাকে সেই কাজ অনুযায়ী আপনি ভিসা দেবে এম্বাসি, সেটা আপনি দেখবে যে আপনি আসলে এই কাজটা পারেন কি না, তারপরে আপনি হলো ভিসা স্ট্যাম্পিং করে আসা হবে। এই আর কি, যে সামনে মাস থেকে আশা করা যায় যে বেশির সম্ভাবনা আছে যে সার্টিফিকেট বাধ্যতামূলক হবেই। তো সবাই প্রস্তুতি নিন, সৌদি আরবে যখন আসবেন এই 4-5 লাখ টাকা খরচা করে, তাহলে একটা কাজ শিখে আসেন, তাহলে তো আপনার কোনো অভাব হবে না। যদি একটা গাড়ি ড্রাইভিং শিখে আসেন, মোটরসাইকেল চালানো জানেন, তাহলে এখানে একটা গাড়ি কিনে চালালে তো আপনার মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম। তাহলে আপনি বেকার এসে কোনো কাজ হবে না ভাই, বেকার আসা যাবে না সৌদি আরবে। সৌদি সরকার যেটা করেছে সবার ভালোর জন্য করেছে। আপনি তাকামল যে সার্টিফিকেটটা, অভিজ্ঞতা সার্টিফিকেট, কোনো একটা কাজ শিখে আসেন, তাহলে ভিসাও পেয়ে যাবেন, এখানে এসে আপনি নিয়মিত স্যালারিও পাবেন, কোনো টেনশন থাকবে না।